এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আপনাদের মাঝে। যে যেখান থেকে আমার ভিডিওটা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থেকে যাবেন। তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার বাসায় কিন্তু বিল্ডিংয়ের কাজ চলছে, তো সেখানে কিন্তু মোটামুটি ভালো শব্দ দূষণ হচ্ছে বিশেষ করে। তো প্রায় অনেক দিন ধরেই কিন্তু এই সমস্যাটা আসলে ফেস করছি, কিছু করার নেই। তো আজকের কিন্তু আমি আমার গাছের কলমি শাকগুলো তুলে নেব। এটা আমি মাছ দিয়ে রান্না করব। আর আমার এখানে কিন্তু বেশ কয়েকটা টব আমি ব্যালকনিতে লাগিয়েছি আর ছাদে লাগিয়েছি। আমার বেশ মোটামুটি হয়েই যাবে একবেলা, আলহামদুলিল্লাহ। আসলে যারা ভাড়া বাসায় থাকে তারা কিন্তু এরকমের চাইলে দুই একটা টপে কিংবা 4-5টা টপে যদি আপনি কলমি শাকের ডাঁটাগুলো লাগিয়ে রাখেন তাহলে কিন্তু বেশ ভালোই মাছের পাশে দিয়ে খেতে পারেন কিংবা একটু ভাজি করে খেতে পারেন। এটা কিন্তু ভালো আইডিয়া, যেহেতু একদম তাজা সবজি আর নিজের গাছের যে কোনো জিনিস তো মজাই আলাদা। অনেক অনেক আপুদেরকে কিন্তু দেখি যে তারা আর কি খেতে সবজি তুলতে যায়, তারপর তাদের আর কি সবজি বাগানগুলো দেখায়। আমার কিন্তু খুবই ভালো লাগে। তবে আমারও কিন্তু ইচ্ছে ভবিষ্যতে একটা এরকমের বাগান করার। যেহেতু ভাড়া বাসায় থাকি তো আর কি নিজের ইচ্ছাগুলাই যেরকম পারি আর কি পূরণ করার চেষ্টা করি। তবে কলমি শাকগুলো কিন্তু একদম সহজেই হয়ে যায়। আপনি ডাঁটা লাগিয়ে দিলেই কিন্তু যে কোনো পরিবেশই এটা হয়ে যায়, কোনো এক্সট্রা কোনো যত্ন নিতে হয় না। তো আমি কিন্তু এখান থেকে বেশ কয়েকবারই খেয়েছি কলমি শাক। তো আমি যখন শাকগুলো তুলেছিলাম তখন কিন্তু বাচ্চারা ঘুমিয়েছিল, তো সেই ফাঁকি তুলেছিলাম। আর নয়তো ওরা বৃষ্টির ভিতর ছাদে যেতে চাইতো, তুলে এনে এখন আমি কিন্তু আমার ছোটো মেয়ের জন্য নাস্তা বানাচ্ছি। আর এখানে আমি একটা ডিম পরোটা বানাচ্ছি। তো ডিমটা কিন্তু আমি এই আটার ভিতর মিলিয়ে নিয়েছি, কোনো পানি দেইনি। আমার মেয়ে কিন্তু এক্সট্রা ডিম খেতে চায় না, তাই ওকে এভাবে দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে। কোনো যারা আমার ভিডিওতে লাইক করেননি প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা যারা আমার পরিবারে নতুন সবাই অবশ্যই ভিডিওটা দেখে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমাদের সকালে নাস্তায় ছিল পরোটা আর ডিম পোস্ট, সাথে ছিল রং চা। যেহেতু আমার ঠান্ডা এখনও ভালো হয়নি, তো সবাই নাস্তা করে যে যার মতো করে চলে গেছে। বড় মেয়ে স্কুলে, তো আমার হাজব্যান্ড চলে গেছে অফিসে। তো আমি এখন আসলে দুপুরে রান্নায় চলে যাব। তো আমি আজকে রান্না করব ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। আর বেলে মাছ ছিল, সেটা দিয়ে একটু কলমি শাক আর আলু দিয়ে ভুনা ভুনা করব একদম। আর এখানে আমি মসুর ডাল রান্না করব আর সাথে একটা ভর্তা করব। তো আমার কিন্তু প্রায় সব কিছু গোছানো হয়ে গেছে। আর আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করছি। আমার কিন্তু একটা অনলাইন থেকে একটা ব্যাগ অর্ডার করেছিল, ওর একটা ব্যাগ প্রয়োজন ছিল, তো সেটা অর্ডার করে দিয়েছিলাম, সেটা কিন্তু চলে এসেছে। তো অনলাইনের জিনিস আসলে কেমন হয় না হয়, আমি অনেকবারই কেনাকাটা করেছি অনলাইন থেকে, তবে একদম অতিরিক্ত ভালো পড়ে না। আসলে আপনি যেটা এক্সপেক্ট করবেন তার থেকে কিন্তু একটু কমই পড়ে আমার মনে হয়। আমি কিন্তু অনেক কেনাকাটা করেছি এক সময়, এখন হয়তো কম করে, এখন ওই মাঝে মাঝে করা হয়। তো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন। তো আমার মেয়ের পছন্দ হয়েছে, এটাই অনেক। আসলে আজকাল বাচ্চারা 1 বছরের ব্যাগ আর 1 বছর নিতে চায় না, এটাই সমস্যা। সেটা যত দাম দিয়ে কিনেন না কেন। এদিকে আপনার ভাই আবার আজকের ওষুধ তুলেছে, কাজে গিয়েছিল ভোলার সদরে, তো সেখান থেকে কিন্তু আবার ওষুধ তুলে এনেছে। তো এই ওষুধগুলো কিন্তু আমরা প্রতি মাসেই পেয়ে থাকি। তো এটা কিন্তু এই মাসের ঔষধ। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ঔষধ আছে, যেমন বাচ্চাদের কাশের ভিটামিন, তারপর যে আয়রন, আবার বড়দের গ্যাসের ঔষধ, তারপর যে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, তারপর বিভিন্ন ধরনের মলম, অ্যালার্জির আর কি আসলে আপনার প্রয়োজনীয় যে ওষুধগুলো আর কি দৈনন্দিন জীবনে লাগে, সেটাই কিন্তু আমরা আসলে বাসায় এনে রাখি। তো এখানে কিন্তু আমার শ্বশুর শাশুড়ির জন্য ঔষধ এনেছে। আসলে প্রেসক্রিপশন দিলে কিন্তু তারা আসলে ওই যে ডাক্তারের যে প্রেসক্রাইব করে সেই ওষুধগুলো থাকলে দিয়ে দেয়। এখানে কিন্তু বাচ্চাদের অনেক ধরনের ঔষধ আছে, আর এই ওষুধগুলো কিন্তু বাহিরে কিনতে গেলে অনেকটা টাকা লাগে। তো এদিক থেকে কিন্তু একটা ভালো সুবিধা আছে এটা। তো মাসিক এই ওষুধগুলো কিন্তু 1 মাসের, তো এগুলো কিন্তু আমাদের সব প্রয়োজন হয় না, আমরা কিন্তু রিলেটিভদের দিয়ে থাকি। কিন্তু একটা বিশাল সাপোর্ট, কারণ বর্তমান ঔষধের যে দাম, এক পাতা গ্যাসের ঔষধ কিনতে গেলেও কিন্তু 120 টাকার নিচে পাতা পাওয়া যায় না। তো সেক্ষেত্রে কিন্তু এখানে প্রায় অনেক টাকার ঔষধ। তো আমার হাজব্যান্ড কিন্তু এখন এগুলোকে
গুছিয়ে রাখবে। বড়দের ঔষধ, বাচ্চাদের ঔষধ, তারপর আমার শ্বশুর শাশুড়ির ঔষধ, এগুলো আলাদা আলাদা প্যাকেট করে তারপর গুছিয়ে রাখবে। যখন যেটা যার প্রয়োজন হবে তখন সেই প্যাকেট থেকে নামিয়ে নেব। এতে কিন্তু অনেকটা কাজ সহজ হয়ে যায় আমাদের। আমার মেয়ের যেহেতু ঠান্ডা চলছে, তো একটা অ্যাম্বুরক্স নিচে রাখা লাগবে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষে কিন্তু আমার দুই মেয়ে আবার ঘুমিয়ে ওঠার পর কিন্তু বাইরে বেরোতে চায়। তো আজকের আসলে বর্ষার দিনে বেশি বাইরে বেরোন যায় না, আর একা একা তো কোথাও যেতে দেওয়াও যায় না, তাই বাসার ভিতর ওরা আবার খেলাধুলা করছে দুজনে। আসলে বাচ্চারা এক জিনিস নিয়ে বারবার খেলতে চায় না, তাই এই যে বাসার যে চামচগুলো ছিল সেটা দিয়ে ওরা বিভিন্ন ধরনের খেলা নিজেরা নিজেরা বুদ্ধি দিয়ে খেলে। তো ওদের সময়ও কাটে, আর এতে কিন্তু বাচ্চাদের বুদ্ধিরও বিকাশ হয়। আর যাদের মেয়ে বাচ্চারা আছে তাদের তো বাহিরে বের হওয়াই যায় না এখন। আসলে বর্তমান মানুষ এতটা খারাপ যা আসলে বলার বাহিরে না। যারা একটু একটু বাচ্চারা যে পরিমাণ নির্যাতিত হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। বিশেষ করে যারা মেয়ে বাচ্চাদের মা বাবারা আছে তারা কিন্তু সবসময় অনেক ভয়ে থাকে বাচ্চাদের নিয়ে। বাংলাদেশের অবস্থা এতটা খারাপ যা বলার মতো না। এখানে কোনো মানে সিকিউরিটি নেই। তো যাই হোক, ওরা কিন্তু নিজেরা নিজেদের মতো খেলা করে বিকেলের টাইমটা খুব সুন্দর মানে এনজয় করেছে। আসলে বাচ্চারা ঘরে থেকে কী বা করবে, এক জায়গায় বেশিক্ষণ থাকতে চায় না, তাই ওরা ওদের মতো করে খেলা করেছে। আর আজকের কিন্তু মেহজাবিনের একটা জন্মদিন অনুষ্ঠানের দাওয়াত ছিল। আসলে অনুষ্ঠান না, পারিবারিকভাবে করে আর কি, নিজেরা ঘরোয়াভাবে। তো ওকে বলছে, যেহেতু আমাদের পাশের ফ্ল্যাটেই ওর সাথে খেলা করে, তাই বলছে যে ভাবি ওকে পাঠিয়ে দিয়েন। তো যাই হোক, বললে তো আর ওরকম খালি হাতে যাওয়া যায় না, তাই যেহেতু বাচ্চাটা ছোট 2 বছর প্লাস হবে, তাই ওর জন্য আবার একটা গিফট এনে দিয়েছি। তো সেটা নিয়ে কিন্তু সে ভীষণই খুশি। আমি তো প্রথমে ভাবছিলাম যে মেহজাবিন গিফটটা দিতেই চাইবে না, কিন্তু নিজেই দেখি খুব সুন্দর আর কি, দিতেও ইচ্ছুক। তো কিন্তু সেজে গুজে রেডি হয়ে তারপর বলছে আমি যাবো আম্মু। তো ওকে কিন্তু এই রেডি করে দিয়েছে, আর এদিকে ওর আব্বু গিফটটা প্যাকেট করছে। আর মেহজাবিন কিন্তু খুবই খুশি, যেহেতু সে আজকে সাজুগুজু করেছে, নিজের লেহেঙ্গা পরেছে, সে অনেক এনজয় করছে। এখন আমাকে বারবার বলছে আমাকে দিয়ে আসো আম্মু, দিয়ে আসো। তো পরে আমি আর কি ওরকে সব কিছু রেডি করে দিয়েছি, আর বারবার আয়নায় দেখছে যে কেমন লাগে আর হাসে। আসলে বাচ্চারা কিন্তু একটু যে কোনো জিনিসেরই পেলে কিন্তু অনেক আনন্দ পায়। আসলে বাচ্চারা কিন্তু এইসব অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে খুব পছন্দ করে, যেহেতু ওর বয়সী আর পাশাপাশি বাসা। তো ও কিন্তু আগেই যে অনেকক্ষণ মজা করেছে, তারপর ওর সাথে থেকেছে। তারপর তো এদিকে ভাবি কিন্তু আবার রাতে আমাদের জন্য বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে। তো আমি বারবারই বলছিলাম ভাবি ওরা গিয়েছে তাতেই হবে, কিন্তু তারপরও সে বলে যে না, তারপরে দিয়েছে আর কি। তো যাই হোক, বিরিয়ানিটা কিন্তু খুব ভালো হয়েছিল, গরুর গোশ দিয়ে রান্না করেছিল আলহামদুলিল্লাহ। আর আমাদের কিন্তু দুজনারই হয়ে গিয়েছিল এটা। তো আমার এখানে যে কটা প্রতিবেশী আছে সবাই কিন্তু একে অপরের সাথে খুব ভালো মিল, একে অপরের খোঁজ খবর নেয়, তাদের সাথে আর কি লেনা দেনা হয়, যে কোনো সুবিধা অসুবিধায়। তারপরে একজনের বাসায় আর একজনের তরকারি দেয়। আসলে এক জায়গায় থাকতে গেলে কিন্তু ভালো, প্রতিবেশীরও খুব গুরুত্ব। প্রতিবেশী ভালো না হলেও সেখানে কিন্তু অনেক অসুবিধে দেখা যায়। তো আলহামদুলিল্লাহ আমার সব প্রতিবেশী অনেক ভালো করেছে। তো যাই হোক, এখন কিন্তু আমি আমার রাতে একটা কাজ করে নেব, কাটিংয়ের কাজটা। তো এখানে আমি একটা সালোয়ার কাটিং করে নিচ্ছি। তো এটাকে এখন আমি আবার রাতে সেলাই করে তারপর ঘুমোতে যাব। তো এটা কিন্তু আমার পরের দিন সকালের ভিডিও। এটা কিন্তু আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে আসছি সকালে আর কি। তো আজকের কিন্তু সকালে অনেক রৌদ্র উঠেছিল, দেখলেই বোঝা যায় আসলে সব চকচক করছে। তো বাইরের ওয়েদারটাও কিন্তু খুব ভালো ছিল। তো আমি কিন্তু একাই গিয়েছিলাম, ছোটো মেয়ে বাসায় ছিল আর কি, ওর আব্বু ছিল বাসায়। আর এই যে বাসাটায় আমি থাকি, এখানে এই বাসাটার 3 তলায় থাকি আমি। তো যারা যারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা সম্পর্কে যে কোনো মন্তব্য জানাতে পারেন। আর যারা আমার পরিবারে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো
তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ।